পার্ট 8 অমেরুদণ্ডী ও মেরুদণ্ডী প্রাণী। একটি আস্ত বা গোটা রান্না করা মাছ নাও। আস্তে আস্তে মাছের নরম অংশগুলো সরিয়ে নাও, যেন মাছের লম্বা কাঁটা ভেঙে না যায়। এবার পড়ে থাকা কাঁটাটা লক্ষ্য করো। মাছের ঘাড় থেকে লেজ পর্যন্ত যে শক্ত দণ্ডের মতো লম্বা কাঁটাটি দেখতে পাচ্ছ, সেটি মেরুদণ্ড। আর এই রকম শক্ত কাঁটাযুক্ত যদি হাড় বা কাঁটা থাকে, সেটাকে আমরা কি বলবো? মেরুদণ্ড প্রাণী। আর যেটার এই রকম হাড় বা কাঁটা না থাকবে, সেটা হচ্ছে অমেরুদণ্ড প্রাণী। এবার বুঝতে পেরেছো? এবার তোমরা সবাই তোমাদের পিঠের মাঝ বরাবর হাত দাও। ঘাড় থেকে শুরু করে কোমরের শেষ পর্যন্ত পিঠের মাঝখান বরাবর শক্ত লম্বা হাড়ের দণ্ড অনুভব করছো কি? এটি মেরুদণ্ড। তাহলে বুঝতে পেরেছো মেরুদণ্ড কোনটা? মেরুদণ্ড থাকলে মেরুদণ্ড প্রাণী বলা হয়। মেরুদণ্ডের উপস্থিতির উপর ভিত্তি করে প্রাণী জগৎকে দুভাগে ভাগ করা হয়। তাহলে মেরুদণ্ডের উপস্থিতির উপর ভিত্তি করে প্রাণী জগৎকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? দুই ভাগে ভাগ করা যায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অমেরুদণ্ডী ও মেরুদণ্ডী প্রাণী। তাহলে মেরুদণ্ডের উপস্থিতির উপর ভিত্তি করে প্রাণী জগৎকে দুইটি শ্রেণীতে বা দুইটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী আর একটা হচ্ছে মেরুদণ্ডী প্রাণী। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার ভিতর আছে দেখো মাছ, মাছের কাঁটা আছে, ব্যাঙ, ব্যাঙের হাড় আছে পিঠ, পাখি, টিকটিকি, গরু, ছাগল, মানুষ ইত্যাদি মেরুদণ্ড আছে। এই জন্য এরা হচ্ছে মেরুদণ্ডের প্রাণী। অবশ্যই কোন কোন পশু পাখিগুলো দেখলে বুঝতে পারবা। মেরুদণ্ড আছে বলে এরা মেরুদণ্ডের প্রাণী। যাদের মেরুদণ্ড আছে তাদেরকে কি বলা হয়? মেরুদণ্ড প্রাণী। তাহলে যাদের মেরুদণ্ড আছে তাদেরকে কি বলা হয়? মেরুদণ্ডী প্রাণী। মেরুদণ্ডের প্রাণী বলা হয়। মশা, মাছি, মশা, একটু ভালো করে দেখো, মাছি, তারপর প্রজাপতি, চিংড়ি, কাঁকড়া, কেঁচো, এরা অমেরুদণ্ডী প্রাণী, কারণ এদের কোনো মেরুদণ্ড নেই। তোমরা একটু দেখো, কোনো হাড় নেই, পিঠ বরাবর কোনো হাড় নেই, অর্থাৎ এদের মেরুদণ্ড নেই। এই কারণে এরা হচ্ছে নিচের কোনো প্রাণীর মেরুদণ্ড আছে। নিচের কোন কোন প্রাণীর মেরুদণ্ড আছে এবং কোন কোন প্রাণীর মেরুদণ্ড নেই তা তোমরা খাতায় লিখো। তেলাপোকা মেরুদণ্ড নেই। মাছ, এটা মেরুদণ্ডী প্রাণী। মুরগি মেরুদণ্ড, কুকুর মেরুদণ্ড, ব্যাঙ মেরুদণ্ড, টিকটিকি মেরুদণ্ড নেই। আছে মেরুদণ্ড প্রাণী। কেঁচো অমেরুদণ্ড, মশা অমেরুদণ্ড, গরু মেরুদণ্ড, প্রজাপতি অমেরুদণ্ড, শামুক অমেরুদণ্ড, তারা মাছ এটা অমেরুদণ্ড। এসো এবার আমাদের বাড়ি এবং বিদ্যালয়ের চারপাশে পরিবেশ কিছু প্রাণীদের সাথে পরিচিত হয়। তাহলে কোনগুলো মেরুদণ্ড কোনগুলো মেরুদণ্ড না আরেকটু ক্লিয়ার করি। তেলাপোকা, এটা হচ্ছে যেগুলো সার্কেল মারবে সেটা অমেরুদণ্ড। যেগুলো সার্কেল মেরে দিচ্ছে সেগুলো হচ্ছে অমেরুদণ্ড প্রাণী। এগুলো হচ্ছে অমেরুদণ্ড প্রাণী। কাজ, শ্রেণীর 4 অথবা 5 জন করে কয়েকটি দলে বিভক্ত হয়ে বিদ্যালয়ের চারদিকে দেখা প্রাণীগুলোর নাম খাতায় লিখে আনবে। অতঃপর প্রতিটি দল তাদের দেখা প্রাণীগুলোকে মেরুদণ্ডী অমেরুদণ্ডী প্রাণীতে শ্রেণীকরণ করে শ্রেণীতে উপস্থাপন করবে। এক দল উপস্থাপনের সময় অন্যরা প্রশ্ন থাকলে তা করবে। পাঠ 9 থেকে 10। অমেরুদণ্ডী ও মেরুদণ্ড প্রাণীর বৈশিষ্ট্য। তাহলে মেরুদণ্ড এবং অমেরুদণ্ড প্রাণীর কিছু বৈশিষ্ট্য আছে, দেখি। আমরা ইতিমধ্যে জেনেছি কেমন করে নানা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে উদ্ভিদের শ্রেণীবিন্যাস করা হয়েছে। ঠিক তেমনই বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে প্রাণী জগৎকে শ্রেণীবিন্যাস করা হয়েছে। আমরা জানি পৃথিবীর সকল প্রাণী মাত্র 2 দলে ভাগ করা যায়। তাহলে পৃথিবীর সকল প্রাণীতে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অমেরুদণ্ড প্রাণী আর একটা হচ্ছে মেরুদণ্ড প্রাণী। তাহলে দেখো পৃথিবীর সকল প্রাণীকে মাত্র কয়টি দলে ভাগ করা যায়? 2টি দলে ভাগ করা যায়। একটা অমেরুদণ্ডী প্রাণী আর একটা হচ্ছে মেরুদণ্ড প্রাণী। অমেরুদণ্ডী প্রাণীর কয়েকটি বৈশিষ্ট্য হলো, তাহলে অমেরুদণ্ডী প্রাণীর কয়েকটি বৈশিষ্ট্য এবার একটু দেখো। অমেরুদণ্ডী প্রাণী মেরুদণ্ড নেই, তাহলে যার কোনো মেরুদণ্ড নেই সেটা হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী।
তাহলে এটা খুব ভালো করে দেখো, এদের দেহের ভিতরে কঙ্কাল থাকে না, কঙ্কাল থাকে না বুঝে কিন্তু এটা অমেরুদণ্ডী। চোখ সরল প্রকৃতির বা একটি চোখের মধ্যে অনেকগুলো চোখ থাকে যা পুঙ্খাক্ষী পুঞ্চাক্ষী, এদের লেজ নেই। অমেরুদণ্ড প্রাণী নানা ধরনের হয়, অনেক ধরনের অমেরুদণ্ড প্রাণী আছে। অনেক অমেরুদণ্ডের প্রাণী আকারে খুবই ছোট, এদের খালি চোখে দেখা যায় না। অ্যামিবা এমন একটা প্রাণী, এদের খালি চোখে দেখা যায় না। তাহলে অ্যামিবা কি ধরনের প্রাণী? অমেরুদণ্ডী প্রাণী। এটা ভেরি ইম্পর্টেন্ট, অ্যামিবাটা, যাদের কখনো মানে খালি চোখে দেখা যায় না। কেঁচো, জোঁক এগুলো অবশ্যই অমেরুদণ্ডী প্রাণী, কারণ এদের মেরুদণ্ড নেই। একদলভুক্ত অমেরুদণ্ডী প্রাণী। এদের দেহ অনেকগুলো খণ্ডে বিভক্ত থাকে। শামুক ও ঝিনুক আরেক দলভুক্ত প্রাণী। শামুক অমেরুদণ্ড, ঝিনুক অমেরুদণ্ড। এদের দেহ খণ্ডে খণ্ডে বিভক্ত নয় এবং দেহ সাধারণত শক্ত খোলসে আবৃত থাকে। মাংসল পা থাকে। প্রজাপতি অমেরুদণ্ডী, মাছি অমেরুদণ্ডী, মশা অমেরুদণ্ডী, তেলাপোকা অমেরুদণ্ডী, উইপোকা অমেরুদণ্ডী, মৌমাছি ইত্যাদি পতঙ্গ দলভুক্ত প্রাণী সবগুলো অমেরুদণ্ডী প্রাণী। পৃথিবীতে পতঙ্গ শ্রেণীভুক্ত প্রাণীদের সংখ্যা সবচেয়ে বেশি। তাহলে পৃথিবীতে কোন শ্রেণীভুক্ত প্রাণীর সংখ্যা সবচেয়ে বেশি? পতঙ্গ। পৃথিবীতে কোন শ্রেণীভুক্ত প্রাণীর সংখ্যা সবচেয়ে বেশি? পতঙ্গ। পৃথিবীতে কোন শ্রেণীর প্রাণীদের সংখ্যা সবচেয়ে বেশি? পতঙ্গ। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।